আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের ডে 16। আজকে আমরা শিখব টকিং অ্যাবাউট টুমরো, অর্থাৎ আগামীকাল সম্পর্কে কি করে বলবে। এর জন্য তোমাকে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে কি নিয়ম ফলো করব? সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্ব, আর তারপর অবজেক্ট কিংবা আদার্স। চলো আমি বাক্য তৈরি করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি কাল সকাল সকাল উঠব। আই উইল ওয়েক আপ আর্লি টুমরো। আমি আমার বন্ধুকে ফোন করব। আই উইল কল মাই ফ্রেন্ড। আমি কাজটি ঠিক সময়ে শেষ করব। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম। আমি একটা নতুন বই পড়ব। আই উইল রিড এ নিউ বুক। এরপর তোমার মনে প্রশ্ন জাগবে যে স্যার আয়ের পর তো শ্যাল হয়, সবসময় উইল কেন বলছেন? শ্যালের ব্যবহারটা এখন মডার্ন ইংলিশে সবথেকে কম করা হচ্ছে। শ্যাল প্রধানত ব্যবহার করা হচ্ছে এখন লিগ্যাল কোনো কথার জন্য, বা ফর্মাল কোনো ইংলিশের জন্য, বা সাজেশন বা অফার বোঝানোর জন্য। যদি বলি শ্যাল উই গো ফর এ ওয়াক, সাজেশন বোঝাচ্ছে, তখন আমি শ্যাল ব্যবহার করতে পারি। বা শ্যাল আই হেল্প ইউ, অফার করা হচ্ছে। বাকি আর শ্যালের ব্যবহার ততটা নেই, সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে।